হাতুড়ি বাটাল ২২ কুড়ালের ঠাস ঠাস শব্দে দিন শুরু হয় মাইজাবাড়ি গ্রামের মানুষের। গ্রামের খাল, ডোবা, ছোট বড় জলাশয়ের পানিতে মাছের সাথে শত শত ছোট বড় নৌকার বসবাস। গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে নৌকা বানানোর ঘর, যা পরিচিত আলং নামে। নৌকা তৈরির জন্য কাঠ সংগ্রহ করা হয় যশোর থেকে। আম, জাম, জারুল, বরুণ, কদম সহ দীর্ঘ পাকাপোক্ত গাছ এ কাজের জন্য বেশি উপযোগী। করাত কলে চিরে বিভিন্ন আকারের কাঠের তক্তা পানিতে ডুবিয়ে রাখা হয়। পরে বেছে রাখা লম্বা চওড়া তক্তা পোড়ানো হয়, তারপর আনা হয় আলংয়ে। প্রতিটা আলং ৮ হাত প্রস্থ আর ২২ হাত লম্বা। মেঝেতে থাকে কাঠের বিশেষ ডায়াস। সেই ডায়াসে রেখে বিশেষ কায়দায় বাঁকানো হয় পোড়ানো কাঠ। তারপর সেই কাঠ লোহার লম্বা নাটবল্টু আর কাঠের খিলি দিয়ে জোড়া দিলেই তৈরি হয়ে যায় নৌকার কাঠামো। নৌকা বানাই আমরা শেষ নাই যারা আগে নৌকা বসা করে। একটার নাম আছে পঙ্গপাল, আটটার নাম আছে সেলাগঞ্জের নাও, এই ২৪ হাত লম্বা। আটটা বুলাগঞ্জ বারকি ভাই, জাফলং বারকি ভাই, এটিও ২৪ হাত, ২৫ হাত, ২৩ হাত লম্বা। তিন প্রসঙ্গ নাও যায় ১০০ হাত, ১০০, ১৫০ ফুটি, ২০০ ফুটি, ২৫০ ফুটি নাও যায়। কাঠবডি নৌকার নাম। নৌকায় মাল ধরে ২-২৫০ ফুট মাল ধরে। আমরা প্রথমে নৌকার কাঠ সংগ্রহ করি গাছখার বাড়িগঞ্জ থেকে, সুনামগঞ্জ থেকে, নীল থেকে, যশোর থেকে কাঠ আয় সুনামগঞ্জ। এরপরে আমরা এই কাঠ কিনা নৌকা তৈরি করি। আম কাঠ বিছাইমি প্রথম তোলা বিছাইয়া, তারপরে জোড়া কাটমু, জোড়া কাটিয়া তারপরে এটারে আমরা ধরমু, এই জয়েন্ট করমু। জয়েন্ট করার পরে এটা সেদা নইব, বাদে এটারে তোমার সাইজ হইয়া তারপরে আস্তে 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 একটা কাঠ ধরো ৬টা কাঠ থাকে। ৬টা কাঠ আমরা লাগাই আনলে লাস্টে আমরা পাতা তোলা লাগে। পাতা তুলে আনলে পরে আমরা গগা দেওয়া লাগে। কাঠ ফুললে কাঠটা শক্ত হয়, মজবুত হয়, এরপরে পানি লাগে না কাঠের মাঝে। গরু আছে, গরুর গোবর মাখাইয়া যে পাট আছে, পাট লাগাইয়া বাইনো দেই যাতে নৌকা পানি দেয় না। কাঠের দৌড় বাড়াইল, সপ্তাহ দৌড় বাড়াইল, লোহার দৌড় বাড়াইল, সপ্তাহে মিলাইয়া তোমার ফোর থেকে না লাভ হয় না। সরকারে কিছু লোন যদি দেয়, সাহায্য করে এলাকার মানুষের, মনে করেন একটু সুবিধা হইব, একটু লাভবান হইতে পারবো। এখানে তৈরি হয় বারকি, সরঙ্গা, খিলুয়া, ডিঙ্গি, শেইফ, কোশি, পঙ্গপাল, গয়না, গোস্তি, কোষা, পানসি ও পাতাম নৌকা। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হয় এসব নৌকা। নৌকা তো বানাই বাবা অনেক আগ থেকে, আজ থেকে মনে করিলাম ৩৫, আমার বয়সে আগে ৩৫ বছর আগ থেকে নৌকা বানাইলাম। তা ছোট বড় নৌকা, ছোট নৌকা, যে সময় যেটা বুলাগঞ্জের নৌকা আছে, একটা আছে তোমার ১০০ ফুটি ১৫০ ফুটির বড় নৌকা, এটা বানাই। ছোট নৌকা খিল্লা নৌকা হইটারে খিল্লা নৌকাও বানাই। এই নৌকা তো সবকিছু আমরা আইটার উপরে, সবকিছু আমরা হাতের উপরে, বুঝছো। এটা কোনো মেশিন করে ধরি না, কম্পিউটার ধরি না, এটা আমরা চোখের একটা আছে, চোখের আইটা মতো। এটা আমরা কোনো ফর্মা নাই, প্রতিষ্ঠানে কোনো শিক্ষা নাই। এটা আমরা সবগুলো আইডিয়ার মতো। আমরা পূর্বে যারা শিক্ষা দিয়েছে তার কাছ থেকে আমরা যেভাবে শিখছি আমরা এইভাবে আমরা করতেছি। একটা আলঙ্গের মধ্যে নৌকা বানানো তো অন্তত ৮ জন মানুষ লাগে। একটা আলঙ্গ ৮ জন করি মানুষ। এই গ্রাম আলং আছে অন্তত ৩০০। কাঠ ফুলে আমার সুন্দর লাগে, মানে তার তেল থেকে এটা পালা দিন যায়। কত কত নৌকা আছে রে ফুট, এটা তো গণ্য আমরা বড় পাইতাম না বাবা। নৌকা বানাইতো যারা বাচ্চা, যুবক, তরুণ, তারা নৌকার মধ্যে শ্রম দিয়া কাজকর্ম কইরা খানা খাদ্য খায়, চলাফেরা করে, মা বাপ ফালে সংসারী চলাফেরা করে আরাম পায়। নৌকা বিক্রি হয় না, গাং বন্ধ। আবার ওই যে ছোট নৌকা বানানো হয়েছে, ওই যে যারা গেল গ্রামের মধ্যে বাড়ি থেকে বাড়িতে পারে না পানির জন্য, তাদের জন্য বানানো হয়েছিল। কিন্তু এখন নদ নদী সব মানে পানি কমতির অবস্থায়, খাল বিল সব শুকাই গেছে, পানিও নাই। এখন ছোট ছোট নৌকাও মানে বিক্রি বন্ধ হয়ে গেছে। ৫,০০০ মানুষ আমরা শ্রমিক নৌকা বান্ধি, কিন্তু অনেক গাং জাদুঘাটা নদী জাফলং সপ্তাহবদ্ধর কারণে আমরা বদ্ধ আমার না ফন্ডটা আছে, ফন্ডটা যাত্রী আমরা খুব কষ্টের মাঝে আছি। হাওড়াঞ্চল বেষ্টিত সব জেলার মানুষ বর্ষাকালে মাছ ধরা ও স্বল্প দূরত্বে চলাচল এবং বিভিন্ন সাংসারিক কাজে ব্যবহার করেন খিলুয়া নৌকা। ১২,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকায় এসব নৌকা বিক্রি করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।